এবারের বিপিএল যেন একই অঙ্গে বহুরূপ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যাত্রা শুরুটা হয়েছিল ব্যাপক ঢাকঢোল পিটিয়ে। গত 30 ডিসেম্বর ব্যাট বলের দ্বৈরথ মাঠে গড়ানোর সপ্তাহখানেক আগে থেকেই নতুন থিম সং, নতুন মাস্কট, দেশি বিদেশি সঙ্গীত তারকাদের নিয়ে একের পর এক কনসার্ট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রংপুরের ট্রফি প্রদর্শনী সবকিছুই ছিল এবারের বিপিএল এর শুরুতে। কিন্তু বিপিএল মাঠে গড়ানোর পর শুরু হয় বিতর্ক। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ, খেলোয়াড়দের বেতন পরিশোধ না করা, ভালো মানের বিদেশি ক্রিকেটার না নিয়ে আসা সহ আরো অনেক কারণে বিতর্ক শুরু হয় বিপিএল এ। শুধু বিতর্ক নয়, বিতর্কের সাথে বিপিএল যেন এক বদনাম। প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে এমনই কিছু কারণ দেখে নেই যার কারণে বদনাম হচ্ছে বিপিএল এর। নম্বর 1, বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে একাদশে না রাখা। একবার ভেবে দেখুন তো, যে ক্রিকেটার বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, সেই ক্রিকেটার বিপিএল এ একাদশে চান্স পায় না। তাহলে ভাবুন বিপিএল এখনো কতটা পিছিয়ে রয়েছে। নাজমুল শান্ত যদি বিপিএল এ চান্স না পায়, তাহলে সেই খেলোয়াড় কিভাবে জাতীয় দলের ক্যাপ্টেন হয়? যদি আপনাদের কাছে এর কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। নম্বর 2, ফ্রাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের বেতন পরিশোধ না করা। প্রথমে দুর্বার রাজশাহীর খেলোয়াড় অভিযোগ তোলে যে তাদের কোনো বেতন পরিশোধ করেনি রাজশাহী টিম ম্যানেজমেন্ট। শুধু কি রাজশাহীর ফ্রাঞ্চাইজির অনিয়ম? কদিন আগে শোনা যায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে বেতন দেয়নি চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ফ্রাঞ্চাইজি কিভাবে এমন দুঃসাহস দেখাতে পারে? চট্টগ্রাম মালিককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইমন আমাকে সন্তুষ্ট করতে পারেনি, তাই আমি তাকে বেতন দেইনি। ইমন আমাদেরকে সন্তুষ্ট করতে পারলে তবে আমরা তাদেরকে বেতন দিব। নম্বর 3, ভালো মানের বিদেশি ক্রিকেটার না নিয়ে আসা। বিপিএল শুরুর আগে শোনা যায় আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলী, বাবর আজম বিপিএল মাতাতে আসবেন। কিন্তু বিপিএল শুরুর পর দেখা যায় আমেরিকা, জিম্বাবুয়ে আর কানাডার খেলোয়াড়দের। তাই তো দর্শকদের চাহিদা কমে যাচ্ছে বিপিএল থেকে। বিপিএল এর মান কমার অন্যতম কারণ হলো নিম্নমানের বিদেশি খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা, যার কারণে বদনাম হচ্ছে বিপিএল এর। নম্বর 4, আম্পায়ারিং নিয়েও বিপিএল এর অভিযোগের কোনো শেষ নেই। পুরোপুরি বৈধ বলকে ওয়াইড নো দেওয়ার অসংখ্য নজিরের পাশাপাশি ভুল আউট দেওয়া এবং ভুল খেলোয়াড়কে আউট দেওয়ার ঘটনাও ঘটেছে। বিপিএল বিশ্বের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে রাতারাতি ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি বদলে যায়। এবারের বিপিএল এর আগেও দেখা গেছে এমন ঘটনা। সরাসরি চুক্তিতে এক খেলোয়াড়কে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর আরেক দল হুট করে তাকে ছিনিয়ে নিয়েছে। নম্বর 5, বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ। 7 ফ্রাঞ্চাইজির কয়েকটির মালিক পক্ষেরই সন্দেহ টুর্নামেন্টে এখন পর্যন্ত হওয়া অনেকটা ম্যাচে ঘটেছে অস্বাভাবিক ঘটনা, যেগুলোর সঙ্গে স্পট ফিক্সিং এর সম্পৃক্ততা রয়েছে। সব ফ্রাঞ্চাইজিরই একই দাবি, তাদের খেলোয়াড়রা উল্টাপাল্টা কিছু করছে না। তবে অন্য ফ্রাঞ্চাইজির কিছু ক্রিকেটার তাদেরও সন্দেহের বাইরে নন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বিপিএল এর বদনামের পিছনে কি কি কারণ থাকতে পারে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এবং খেলাধুলার সকল খবর সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।